নমস্কার দর্শক বন্ধু, ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। একই সঙ্গে ফ্যাক্টস অ্যান্ড ফাইলস ফেসবুক পেজেও আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওয় আপনাদের সামনে তুলে ধরব সিংহ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে 2024 আপনাদের জন্য কি পরিণাম নিয়ে আসবে সেই বিষয়ে বিশদ আলোচনা। সিংহ রাশির জাতক জাতিকাদের কথা মাথায় রেখেই এই ভিডিওয় গ্রহরা কখন আপনার পক্ষে থাকবে, কখন আপনার বিপক্ষে থাকবে এবং শুভ অশুভ ফলাফল কি পাবেন সবটাই এই ভিডিওয় আলোচনা করছি। 2024-এ আপনার অর্থনৈতিক ক্ষেত্র কেমন হবে, আর্থিক ভারসাম্য বজায় রাখতে আপনি কতটা চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, আপনার সম্পত্তি ও যানবাহন ক্রয় জন্য অনুকূল সময় কখন থাকবে, আপনার প্রেম সম্পর্কে উত্থান পতন কী ঘটবে, আপনি সুখী জীবনযাপন কখন কাটাতে পারবেন, কেরিয়ার কোন দিকে যাবে, ব্যবসায় কতটা উন্নতি করতে পারবেন এবং বিবাহ আদৌ এই বছরে আপনাদের জন্য হবে কি না, স্বাস্থ্যক্ষেত্রে আপনি সন্তুষ্ট থাকতে পারবেন কি না, এই সব কিছুই এই ভিডিওয় বিস্তারিত আলোচনা করছি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন, কমেন্টস করবেন। একই সঙ্গে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা পেজটিকে ফলো করবেন। চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় প্রবেশ। বছরের শুরু থেকেই শনি মহারাজ সপ্তমভাবে বসে ব্যবসায়ী উন্নতির সম্ভাবনা তৈরি করবে, আপনার বিবাহিত জীবনে অনুকূল ফলাফল দেবে, তবে আপনার জীবনসঙ্গীকে একটি স্পষ্ট বক্তা করে তুলবে। জীবনে শৃঙ্খলা বজায় রেখে এগিয়ে যাওয়ার মতো একটি বছর হবে, তবে শনি মহারাজ আপনাকে অনেক সুবিধা দেবেন। আপনি এই বছর দীর্ঘ যাত্রা শুরু করতে সক্ষম হবেন, বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। বছরের শুরু থেকে মে মাসে প্রথম পর্যন্ত নবমভাবে অবস্থান করে বৃহস্পতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবে, সন্তান সন্ততি সংক্রান্ত সুখবর দেবে, আপনার মন ভালো কাজে নিয়োজিত থাকবে, দান ধর্ম সৎকর্মের প্রতিও আপনার আগ্রহ জন্মাবে। সারা বছর আপনার অষ্টমভাবে রাহুর উপস্থিতির কারণে স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে হবে, পাশাপাশি গাড়ি চালানোর সময়ও সতর্কতা অবলম্বন করতে হবে। এই বছর আপনার পিতার স্বাস্থ্যে মাঝে মাঝে সমস্যা দেখা দেবে, তাই স্বাস্থ্যক্ষেত্রে যত্ন নিতে হবে। আপনার পরিবারের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার শুভ সম্ভাবনা এই সারা বছর থাকবে। বছরের প্রথম দিকে নিজের, আপনার স্ত্রী এবং আপনার ব্যবসায়িক অংশীদারের সাথে সুসম্পর্ক বজায় রাখার দিকে মনোনিবেশ করেন এবং আপনি যদি সুশৃঙ্খলবদ্ধ থাকেন, স্বাস্থ্য সমস্যার দিকে মনোযোগ দেন, তাহলে এবছর আপনি ভালোভাবেই কাটাতে পারবেন। এবার একটু বিষয়ভিত্তিক আলোচনায় যদি প্রবেশ করি, প্রথমেই চলে আসি প্রেম জীবন। এই বছরে দেখা যাবে আপনাদের প্রেম সম্পর্কের সূচনা কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে, কারণ বছরের শুরুতেই রবি এবং মঙ্গলের মতো গ্রহগুলো আপনার পঞ্চমভাবে অবস্থান করবে, তবে নবমভাবে বসে দেবগুরু বৃহস্পতি আপনার পঞ্চমভাবে নজর রাখবে। আপনি যতই চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন আপনার প্রেমজ সম্পর্ক বজায় থাকবে, তাই আপনার উচিত একটু শান্তিপূর্ণ আচরণ করা, একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়া, যাতে আপনাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায় এবং আপনি আপনার সম্পর্ককে আরও মজবুত করতে পারেন। ফেব্রুয়ারি এবং মার্চ মাস অনুকূল থাকবে। শুক্র ও বুধের প্রভাবে সম্পর্কের মধ্যে রোম্যান্স বাড়বে, একে অপরের প্রতি ঝোঁক বাড়বে, আপনার সম্পর্ককে আরও পরিপক্ক করে তুলবে। আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাকে একটু সতর্ক থাকতে হবে, কেননা এই সময়ে আপনার এবং আপনার প্রিয়জনের মধ্যে কিছু সমস্যা দেখা দেবে। আপনার সম্পর্কের ওপর পরিবারের সদস্যদের চাপও বাড়তে পারে। এই জন্য একটু সতর্ক হয়ে আপনার প্রিয়তমকে আপনার হৃদয়ের সমস্ত কিছু বলুন, তাকে সমর্থন করুন। 2024 সেপ্টেম্বরের পরের সময়টি আপনার জন্য অনুকূল হবে। আপনি এবং আপনার প্রিয়জন আপনার প্রেমজ সম্পর্ককে পুরোপুরি উপভোগ করবেন এবং এটা পরিণত পাওয়ার দিকে এগিয়ে যাবে। কেরিয়ারের দিক থেকে বছরের শুরুটা ভালো যাবে। দশম ভাব থেকে শনি মহারাজ সারা বছর দশমভাবে অর্থাৎ সপ্তমভাবে থাকবেন, যা আপনাকে আপনার কর্মজীবনে সাফল্য দেবে, আপনার কাজে শক্তি যোগাবে, আপনি কঠোর পরিশ্রম করবেন, ভালো ফলাফল পাবেন। বছরের শুরুতে আপনার দশমভাবে বুধ এবং শুক্রের প্রভাব আপনাকে আরও স্পষ্টভাবে আপনার চাকরিতে স্থায়ী হওয়ার সুযোগ দেবে। দেবগুরু বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার নবমভাবে থাকবে, চাকরি পরিবর্তন এবং বদলির সম্ভাবনা তৈরি করবে। আপনি যদি কোনো সরকারি চাকরিতে নিযুক্ত থাকেন তাহলে বছরের প্রথম 2 মাসে আপনি বদলি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করবেন।
এছাড়াও আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার চাকরিতে থাকেন এবং অন্য চাকরি খুঁজছেন, তবে এই সময়ের মধ্যে অর্থাৎ বছরের প্রথম 3 মাসের মধ্যেই আপনার ইচ্ছা পূরণ হতে পারে, চাকরিতে পরিবর্তন সম্ভব হবে। মঙ্গল 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত আপনার নবমভাবে থাকবে, পরে 26 আগস্ট পর্যন্ত আপনার দশমভাবে থাকবে। মঙ্গলের এই অবস্থান চাকরি পরিবর্তনের পরে আপনাকে একটা ভালো চাকরি প্রদান করতে পারে। জুলাই মাস ব্যস্ততাপূর্ণ হবে, আপনি কাজে খুবই এই সময় ব্যস্ত থাকবেন। আপনার কাজের জন্য বা অন্য শহর বা অন্য রাজ্যে যাওয়ার সুযোগ মিলতে পারে। 31 জুলাই থেকে 25 আগস্টের মাঝে সময়টা কিছুটা চাপের হবে। এই সময় চাকরিতে আপনার কঠোর পরিশ্রম করতে হবে। এরপর অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত সময়টা খুবই ভালো, আপনার চাকরিতে ভালো অবস্থান হবে। বছরের শেষ মাসে চাকরিতে আবারও পরিবর্তন সম্ভব, তাই বলা যেতে পারে এই বছর জুড়ে আপনার চাকরিতে ভালো অবস্থা পাবেন এবং চাকরি পরিবর্তনেও আপনি সফল হবেন। শিক্ষাক্ষেত্র, শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা কিছুটা দুর্বল, যদিও গ্রহের গতিবিধি নির্দেশ করে যে আপনি পড়াশোনার দিকে মনোনিবেশ করবেন এবং আপনার দিক থেকে চেষ্টা চালিয়ে যাবেন। চতুর্থভাবে বুধ এবং শুক্র এবং নবমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে শিক্ষার প্রতি আপনার আগ্রহ স্বাভাবিক থাকবে এবং আপনি বছরের শুরুতেই এই লক্ষণগুলি দেখতে পাবেন, কারণ আপনাকে আপনার পড়াশোনার জন্য প্রস্তুত দেখা যাবে। তবে বছরের শেষের দিকে শুরুতে রবি মঙ্গল পঞ্চমভাবে এবং শনি চতুর্থভাবে অবস্থান করার কারণে মাঝখানে কিছু বাধা আসবে, আপনার একাগ্রতা ব্যাহত হবে, যার কারণে পড়াশোনায় কিছু সমস্যা হতে পারে। যদিও আপনার অনুকূলে গ্রহগুলির গোচরের কারণে এপ্রিলের পর থেকে পরিস্থিতি অনুকূল হতে শুরু করবে এবং আপনি ভালোভাবে পড়াশোনা করতে পারবেন। 2024-এ যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে খুব ভালো ফলাফল পেতে পারেন। আপনি যদি আগে চেষ্টা করেন তবে আপনি ফেব্রুয়ারি মার্চ মাসে ভালো সাফল্য পেতে পারেন। আপনি একটি নির্দিষ্ট সরকারি চাকরিতেও নির্বাচিত হতে পারেন। এরপরে আগস্ট থেকে নভেম্বরের মধ্যে সময়টি আপনার জন্য অনুকূল। এই সময়ে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলাফল করার প্রবল সম্ভাবনা থাকবে। আপনি যদি উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তাহলে 2024 সালের প্রথমার্ধ আরও অনুকূল হবে। এই সময়ে আপনি আপনার পছন্দের উচ্চশিক্ষা অর্জনের সুযোগ পাবেন। আপনি যদি বিদেশে গিয়ে পড়াশোনা করতে আগ্রহী হন তবে তাতে কিছুটা বিলম্ব হতে পারে, তবে সেই ইচ্ছাও পূরণ হতে পারে। আগস্টের পরে আপনি বিদেশে গিয়ে পড়াশোনা করার সুযোগ পেতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্র, আপনার আর্থিক অবস্থার ক্ষেত্রে দেখা যাবে যে এই বছরটিতে খুবই সতর্ক থাকতে হবে, কেন গ্রহগুলোর অবস্থান সম্পূর্ণরূপে আপনার অনুকূলে বলে মনে হচ্ছে না। এমনকি আপনার অর্থের আগমন ঘটলেও খরচ বাড়বে। এই বছর জুড়ে আপনার দ্বিতীয়ভাবে কেতু এবং আপনার অষ্টমভাবে রাহুর উপস্থিতি আপনাকে বিভিন্ন ধরনের ব্যয়ের মধ্যে আটকে রাখবে, যা আর্থিক ভারসাম্য অর্জন করা প্রায় কঠিন করে তুলবে। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত সময়টি আর্থিকভাবে ভালো থাকার আশা করা যেতে পারে এবং এই সময়ে আপনি আর্থিক সুবিধা পাবেন। বাকি সময় আপনাকে আপনার অর্থের ভালো ব্যবহার করার দিকে মনোযোগ দিতে হবে, কারণ তবেই আপনি আপনার আর্থিক ভারসাম্য প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন, অন্যথায় কিছু সমস্যার মধ্যে পড়তে হতে পারে। পারিবারিক জীবন, বছরের শুরুটা মিশ্র হবে। একদিকে কেতু আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করলে পারিবারিক সমস্যা দেখা দেবে এবং পারস্পরিক সম্প্রীতির অভাব দেখা দেবে। অন্যদিকে শুক্র বুধ আপনার চতুর্থভাবে অবস্থান করায় পারিবারিক স্বস্তি বাড়বে, পরিবার থেকে সহযোগিতা পাবেন, ঘরে সুখ শান্তি থাকবে, বাড়িতে আরাম আয়েশ বাড়বে, বাড়িতে সুখের পরিবেশ থাকবে। বছরের মাঝামাঝি 1 মে বৃহস্পতি আপনার দশমভাবে প্রবেশ করবে, সেখান থেকে আপনার দ্বিতীয় ভাব এবং আপনার চতুর্থ ভাব বিশেষ বিবেচনার কারণে আপনার পারিবারিক জীবন সুখ ও শান্তিতে ভরে উঠবে। বছরের প্রথম দিকে আপনার ভাই বোনদের সাথে ভারসাম্যপূর্ণ এবং ভালো সম্পর্কই গড়ে উঠবে। অন্যদিকে বছরের দ্বিতীয়ার্ধে আপনার পিতামাতার সাথে আপনার সম্পর্ক অনুকূল থাকবে। এই বছর আপনাকে আপনার পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থন দেবে এবং আপনার পারিবারিক জীবনকে সুখী করবে। মার্চ থেকে জুনের মধ্যে আপনার পিতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন, কেননা এই সময় তার অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তান ক্ষেত্র, সন্তানদের কথা যদি বলা হয় তাহলে বলতে হয় যে যারা সন্তান নিতে চান তাদের জন্য বছরের প্রথমার্ধ সেরা, কারণ এই সময় বৃহস্পতি 1 মে পর্যন্ত আপনার নবমভাবে থাকবে, সেখান থেকে আপনার প্রথম ভাব এবং আপনার পঞ্চম ভাবকে সম্পূর্ণরূপে দৃষ্টি দেবে। এই সময় আপনার একটি ভালো সন্তান হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং আপনার জীবনে এটি সুখ নিয়ে আসবে। অন্যদিকে আপনার যদি ইতিমধ্যেই সন্তান থাকে তাহলে বছরের শুরুটা একটু খারাপ। পঞ্চমভাবে রবি এবং মঙ্গলের উপস্থিতির কারণে আপনার সন্তানের আগ্রাসী মনোভাব থাকবে, তাদের অনুশীলন করা একটু কঠিন হবে, তারা আপনার কথা কম শুনবে, তাদের মতো করেই কাজ করার চেষ্টা করবে। তবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তাদের মনে
প্রেমের অনুভূতি তৈরি হবে, তারা আপনাকে পূর্ণ সম্মান দেবে, আপনাদের প্রতি সহানুভূতিশীল হবে। এপ্রিল থেকে আগস্টের মধ্যে সময়কাল মাঝারি, তারপরে আপনি মাঝে মাঝেই আপনার সন্তানের সাথে সম্পর্কিত মনোরম তথ্য পাবেন। তারা তাদের ক্ষেত্রে সাফল্য অর্জন করবে, এগিয়ে যাবে এবং বিবাহযোগ্য সন্তানের বিবাহ এই বছর ঘটতে পারে। বিবাহ ক্ষেত্র, বিবাহিত ব্যক্তিদের সম্পর্কে বলতে গেলে এই বছরটি শনি আপনার সপ্তমভাবে নিজের রাশিতে উপস্থিত থাকবে। এর মানে জীবনসঙ্গী তার মতামতে দৃঢ় থাকবে, সে যা কিছু করবে পূর্ণ শক্তি দিয়ে করার চেষ্টা করবে। যদিও অষ্টমভাবে রাহুর উপস্থিতিও শ্বশুরবাড়ির কাছ থেকে কিছুটা সাহায্য দেবে, তবে অনেক ক্ষেত্রেই শ্বশুরবাড়ির লোকেরা যা বলে তা পূরণ করবে না, যা আপনার খারাপ বোধ হতে পারে। এটি বিশেষত আপনাকে ফেব্রুয়ারি এবং জুনের মধ্যে ঘটবে, তাই এ সময় সতর্কতা অবলম্বন করতে হবে। মঙ্গল আপনার সপ্তম এবং অষ্টমভাবে প্রবেশ করবে, যেখানে যথাক্রমে শনি ও রাহু ইতিমধ্যে উপস্থিত। এই কারণে স্বাস্থ্য সমস্যা আপনার জীবনসঙ্গীকে কষ্ট দিতে পারে। এর সাথে আপনার এবং আপনার জীবনসাথীর মধ্যে উত্তেজনা বাড়তে পারে এবং আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক খারাপ হতে পারে। জুলাই থেকে আপনার সম্পর্কের মধ্যে প্রেমের অঙ্কুর ফুটবে, ধীরে ধীরে আপনারা দুজনেই আবার একে অপরের সাথে সংযুক্ত বোধ করবেন। আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত সময়টি আপনার জন্য আরও অনুকূল হবে। এই সময় আপনার বিবাহিত জীবন সুখে পূর্ণ হবে। আপনি যদি স্নাতক হন তবে বছরের প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকে বাড়িতে বিবাহ সম্পর্কিত আলোচনা শুরু হবে এবং আপনার সিদ্ধান্ত কোথাও নিশ্চিত হতে পারে। ব্যবসা ক্ষেত্র, আপনার ব্যবসার জন্য এই বছর খুব ভালো আশা করতে পারেন। সপ্তমভাবের অধিপতি শনি সারা বছর সপ্তমভাবে থাকবে, আপনার জন্য দীর্ঘমেয়াদী লাভের সম্ভাবনা তৈরি করবে। আপনার ব্যবসাও প্রসারিত হবে। শনি মহারাজ যা দেবে ধীরে ধীরে দেবে, তাই ধীরে ধীরে যা দেবে তা অবশ্যই আপনার পক্ষে ভালো হবে। বছর যত এগিয়ে যাবে আপনার ব্যবসার উন্নতি বাড়বে এবং অষ্টমভাবে রাহুর উপস্থিতির কারণে আপনাকে কিছুটা সতর্ক থাকতে হবে। বছরের প্রথমার্ধ কিছুটা খারাপ হতে পারে, কেননা মঙ্গল ও রবির গোচর আপনার ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে বয়ে যাবে। এই সময় ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কের অবনতি হতে পারে, তবে আপনি যদি এই সময়ে সমস্যার সমাধানে সফল হন তবে আপনার ব্যবসা সারা বছর ধরে এগিয়ে যাবে। জুলাই এবং অক্টোবরের মধ্যে আপনি আপনার ব্যবসায় বিশেষ অগ্রগতি পাবেন। আপনার ব্যবসা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাথে অগ্রসর হবে। সম্পত্তি ও বাহন ক্রয়, বছরের শুরুটি সম্পত্তির দিক থেকে অনুকূল, তবে শুক্র বুধ উভয়ই আপনার চতুর্থভাবে অবস্থান করবে। এই সময় আপনি একটি নতুন গাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য পাবেন। আপনি এই গাড়িটিকে বিলাসিতা এবং সুবিধা দিয়ে সজ্জিত দেখতে পাবেন এবং আপনি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি, তারপর আগস্ট থেকে নভেম্বরের মধ্যে কোনো নতুন গাড়ি কেনার আবার চিন্তাভাবনা করতে পারেন। জুন থেকে আগস্ট মাসে আপনি একটা বড় সম্পত্তি ক্রয় করতে সফল হতে পারেন। এই সম্পত্তির রিয়েল এস্টেট হওয়ার সম্ভাবনাই বেশি, এতে আপনিও সুবিধা পাবেন। এই সময় সম্পত্তি ক্রয় বিক্রয় থেকে লাভের মজবুত সম্ভাবনা থাকবে, আপনার আর্থিক অবস্থানকে যা আরও মজবুত করবে এবং আপনি আপনার ক্ষমতার চেয়ে বেশি অর্থ বিনিয়োগ করে কিছু সম্পত্তি অর্জন করতে পারেন এই সময়ে। এই বছর এক কথায় যদি বলতে হয় তাহলে উত্থান পতনে পূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। সারা বছর আপনার রাহু অষ্টমে থাকবে, যার ফলস্বরূপ আপনার খরচ বাড়বে। আপনার পছন্দ হোক বা না হোক আপনাকে কিছু খরচ করতে হবে। বছরের শুরুতে 1 মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি নবমভাবে বসবে, যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। তবে বৃহস্পতির ওপর শনির দৃষ্টিও থাকবে, ফলস্বরূপ বছরের প্রথম দিকে আপনি তীর্থযাত্রা এবং দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। ভ্রমণ ব্যবসার জন্য লাভজনক হবে। ব্যবসায় নতুন চুক্তিও সেই ভ্রমণ থেকে হতে পারে, যা আপনাকে ব্যবসায়িক দিক থেকে লাভবান করে তুলবে। তবে ভ্রমণে প্রচুর অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকবে, আপনাকে এই বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে। বছরের প্রথমার্ধে আপনাকে আরও সতর্ক হতে হবে, কারণ মার্চ এবং জুনের মধ্যে কোনো ধরনের বিনিয়োগ করা এড়িয়ে চলুন। ওই সময় বিনিয়োগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে এবং আপনি সমস্যায় পড়তে পারেন। আপনি যদি এই সময় সতর্কতার সাথে এগিয়ে যান তবে বছরের দ্বিতীয়ার্ধ অপেক্ষাকৃত বেশি অনুকূল বলে মনে হবে এবং আপনি ভালো অর্থ উপার্জনের সুযোগ পাবেন, যা আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটাবে। আর চাকরিতে যারা নিযুক্ত আছেন তারা চাকরি পরিবর্তন করে ভালো বেতন পেতে পারেন, যা আর্থিক লাভ বয়ে আনবে। স্বাস্থ্যক্ষেত্র, বছরের শুরুতে স্বাস্থ্যের দিকে কিছুটা দুর্বল হতে পারে। পঞ্চমভাবে রবি মঙ্গল, সপ্তমভাবে শনি এবং অষ্টমভাবে রাহু থাকার কারণে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার বিষয়ে সতর্ক থাকা উচিত। এবছর আপনাকে শারীরিক সমস্যা কিছুটা দেখা দেবে। রাহুর কারণে আপনি হঠাৎ সমস্যার সম্মুখীন হতে পারেন, যা হঠাৎ আসবে এবং হঠাৎ চলে যাবে, তবে আপনি কিছু সময়ের জন্য এই সমস্যাটা অনুভব করবেন।
স্বাস্থ্যের দিক থেকে বছরের প্রথমার্ধ খারাপ। এই সময় আপনাকে রক্ত সংক্রান্ত সমস্যায় পড়তে হতে পারে। এছাড়া পেটের সমস্যা, জ্বর এবং মাথা ব্যথার মতো সমস্যা আপনাকে মাঝে মাঝেই কষ্ট দেবে, তাই সাবধান থাকুন। এবছর আপনার দৈনন্দিন রুটিনে বিশেষ পরিবর্তনের প্রয়োজন হবে। আপনি যদি আপনার জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন তবে আপনি অনেক শারীরিক অসুস্থতার শিকার হওয়া এড়াতে পারবেন। রাহু এবং কেতুর অবস্থানগুলো দেখায় যে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে আপনি সমস্যাগুলি এড়াতে অনেকাংশে সফল হতে পারেন। সিংহ রাশির শাসক গ্রহ হল রবি এবং আপনার জন্য শুভ সংখ্যা 1 এবং 9। আপনাদের এই বছরটি মধ্যম হবে, তাই আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে নিজেকেই চেষ্টা করতে হবে এবং আর্থিক শারীরিকভাবে আপনাকে এই বছর আরও মনোযোগ দিতে হবে। যেখানে অন্যান্য ক্ষেত্রে আপনি তুলনামূলকভাবে ভালো ফলাফল পাবেন। আপনার আত্মসম্মান বজায় রাখুন, কারোর সাথে অপ্রয়োজনীয় ঝামেলা এড়িয়ে চলুন। আর পারলে রবিবার শ্রী আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে পারেন। প্রতিদিন সূর্যদেবকে জল দিন। শনিবার ছায়াদান করা আপনার জন্য উপকারী হবে। রাহুর কৃপা পেতে বুধবার সন্ধ্যায় মন্দিরে কালো তিল দান করুন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।